হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার। কি করছো, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আর কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর শনিবারের সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। আর এই দেখো আমার সোনা বাবাকে সেবাও দিয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ, দুধ খেয়েছে। চলো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাথে আমরাও যেন ভালো থাকতে পারি। ভগবানের কাছে এর থেকে বেশি চাওয়ার আর কিছু নেই। মানুষের সুস্থ থাকাটাই সব থেকে বড় ব্যাপার। কারণ হচ্ছে সুস্থ থাকলে সব কিছুই ভালো থাকবে, চারপাশটা তোমার সব কিছুই সুন্দর বলে মনে হবে। তো যাই হোক, সমস্ত কাজ তো সারা হয়ে গেছে। এই দেখো একদম বিছানা গুছিয়ে নিয়েছি। আর কটা বাজে চলো, বেলা অনেকটা হয়ে গেছে। এই দেখো 10:35 বাজে। তো এখন রান্না বান্না করতে হবে, সেই জন্য কিচেনে যাব। আর তার আগে পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কয়েকদিন তো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর মাঝে মাঝে হালকা হালকা একটু রোদ বের হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি খুব কমই হচ্ছে। আবার শুক্রবার সকালবেলা, সকাল নয় রাত্রি থেকে এত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে। কি বলবো বন্ধুরা, প্রচুর বৃষ্টি, প্রচুর মেঘ ডেকেছে। ভয়ে মানে মেঘ ডাকার ভয়ে আমরা অস্থির হয়ে গেছি। মনে হচ্ছে কি যেন বাড়ির কাছাকাছি কোথাও পড়ছে। বন্ধুরা, তোমাদের ওখানেও কি এইভাবে বজ্রপাত আর বৃষ্টি হয়েছিল? তো শুক্রবারে সকাল পর্যন্ত এত বৃষ্টি হয়েছে যে শুক্রবারে জানো তো আমরা হচ্ছে খিচুড়ি বানিয়েছিলাম। বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, কিন্তু কারেন্ট ছিল না, তারপর ফোনে চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে শুক্রবারের ভিডিওটা কিছুই শেয়ার করে উঠতে পারিনি। আর আজ শনিবার, তো শনিবারে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, শুক্রবারে তোমাদের দাদা ভাই ওই দেউলটি গিয়েছিল, তো সেখান থেকে এই কাঁচা বাজারগুলো এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ পালং শাক, নোটে শাক, এগুলো আমাদের বাগানের সবজি তুলেছে দিদি। এখন আমি টিফিন করে নেব, এখনও খাওয়া হয়নি বলতে সকালবেলা চা বিস্কুট যেমন প্রতিদিন খাই ওটা খেয়ে নিয়েছি। আর এই যে দেখো, রাত্রের অল্প একটু ভাত ছিল, তো আলু ভাজা করেছিল, সেই আলু ভাজা আর পেঁয়াজ আর এই যে লঙ্কা ভাজা রয়েছে, এই দিয়ে এখন আমি পান্তা ভাত খেয়ে নেব, সাথে অল্প একটু মুড়ি নিয়ে নেব। সকালের টিফিনটা কিন্তু বন্ধুরা খুব বেশি ভারী বা খুব বেশি খেতে পারি না, লাঞ্চটাই একটু বেশি ভারী করে আমরা খাই। কারণ সকালের টিফিনটা যদি বেশি খাই না, আমার পেটে লাগা শুরু হয়ে যায়, সেই জন্য খেতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্নাবান্না শুরু করে দিলাম। এই যে পালং শাক আর নোটের শাক একসঙ্গে মিলিয়ে একটু ভাজা করে নিয়েছি। আজকে না আমাদের মাছ নেই, নিরামিষ রান্নাবান্না হচ্ছে পুরো সবজির উপরে। তো শাক ভাজা করে নিয়েছি। আর এখন আমি করলা ভাজা করছি। এই দেখো, পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিতে দিতে করলাটা ভাজা করে নেব। অনেকেই আছে জানো, করলাকে আবার জলে সেদ্ধ করে নেয়। করলা কিন্তু জলে সেদ্ধ দিতে হয় না, এবারে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যায়। আসলে যারা নতুন নতুন রান্না শেখে তারাই এইরকম কাজটা করে থাকে, করলা সেদ্ধ করে নেয়, চন্দ্রমুখী আলুকে সেদ্ধ করে, কলমি শাককে জলে সেদ্ধ করে তারপর ভাজা করে। এগুলো সব নতুন নতুন যারা রান্না শেখে তারাই এরকম করে থাকে। তাই দেখো, দেখতে দেখতে করলাটা একদম ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এরপর দেখো, আগের দিনে তো কাঁচা কলার কোপ্তা বানিয়েছিলাম, তো গোটা তিনেক কাঁচকলা রয়ে গেছিলো, তো সেটা আজকে এখন ভাজা করে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। ভাপিয়ে নেওয়ার এটাই কারণ, কাঁচা কলার প্রচুর পরিমাণে কালো জল বেরিয়ে যায়, ওই কষা ভাবটা যাতে বেরিয়ে যায় সেই জন্যই ভাপিয়ে নিই। আর একটু হালকা করে সেদ্ধও করে নিতে হয়, তাহলে খুব নরম হয়। আলুর মতো যে লবণ আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিতে দিতে তোমরা ভাজা করবে, তাতে কিন্তু খুব ভালো ভাজা হয় না, একটু আবার ভাপিয়ে নিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। তো দেখো, ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি শেয়ার করে নিই চলো। এই দেখো, পেঁয়াজ দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেন্ডির তরকারি বানিয়েছি। আর এই যে শাক ভাজা, করলা ভাজা, কাঁচা কলা ভাজা, আর আলু ভাজাটা সকালে টিফিনের জন্য ছিল, তো এই যে 4 রকম ভাজা। আর কুমড়োটা ভাজা করে নিলে 5 রকম হয়ে যেত, কিন্তু কুমড়োটা আমরা আজকে ভাতে দিয়েছি। আর এই যে দেখো, মুগ ডাল আর মসুর ডাল মিক্সড করে সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, মুগ ডালে কিন্তু তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে আর 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। সেদ্ধ ডালে এই রকম করে যদি মশলাগুলো দিয়ে দাও, খেতে ভালোই লাগে। আর সবসময় যে তেলে ফোড়ন দিতে হবে তার কোনো মানে নেই। তো দেখো, বাবার ভাতটা একেবারে রেডি করে নিয়েছি। আর আগের দিনের চাটনি বানিয়েছিলাম, তো সেই চাটনিটা রয়ে গেছে। আমাদের বাড়িতে না চাটনি খুব একটা খেতে চায় না,
তো যাই হোক, বাবার খেতে দিয়ে আমি এখন ঘরে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। আসলে তোমাদের দাদাভাইদের জন্য তো এখন অপেক্ষা করতে হবে, ওরা আসলে খাওয়া দাওয়া করবো। আর এই জামা কাপড়গুলো সকালে মিলেছিলাম, শুকিয়ে গিয়েছিল তো তুলে এনেছি, এখন এগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। তারপর দাদাভাইরা আসলে খাওয়া দাওয়া করব, তো দেখা হবে সেই তোমাদের সঙ্গে বিকেলবেলা। কেমন? দেখো জামা কাপড়গুলো সব গুছিয়েছি, এখন আমি আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখবো। রান্নাবান্নার পর সমস্ত কাজগুলো গুছানো মানে রান্নাঘর ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা, বাসন কোসন মেজে ঘষে আসতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবারও তোমাদের ছোটদা ভাই এই যে দোকানে চলে যাচ্ছে। এখন বাজে ওই 3:30। তো এই যে 3:30-র সময় যাচ্ছে, আর এসেছে কটার সময় জানো? 2টোর সময় বাড়ি এসেছে। তো খেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এই যে ওয়েদারটা দেখো বেশ ভালোই রয়েছে। আমাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এই যে বাগানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মাটি দিয়ে দিদি এখন লেবু গাছে কলম কাটছে। এর আগে 3টে ডালে কলম কেটেছিল, আর এত সুন্দর শেকড় বেরিয়েছিল না, কি বলবো। 3টে ডাল আমরা লাগিয়ে ফেলেছি অলরেডি। জানো তো লেবু গাছে কিভাবে কলম কাটতে হয়? তোমরা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে, তাও আমি একটু বলে নিই। 1 আঙুলের মতো লেবু গাছের ছালটা তুলে নেবে। ছালটা তোলার পরে মাটিটাকে ভালো করে জল দিয়ে নরম করে ওই ছাল তোলা জায়গাটায় লাগিয়ে ওই রকম প্লাস্টিক বেঁধে দেবে। মাটির সঙ্গে কিছুই তেমন দিতে হয় না, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু দিদি হচ্ছে শুধু কাদা দিয়েই প্লাস্টিকটা বেঁধে দিয়েছিল। তাতেই এত সুন্দর শেকড় বেরিয়েছে, প্রায় 1 মাসের মতো ছিল। মাঝে মাঝে জল দিতে হবে ওটার মধ্যে, বুঝতে পেরেছো? আর খুব সুন্দর শিকড় বেরিয়েছে। তো গাছগুলো লাগিয়েছি, পরে তোমাদের সঙ্গে আমাদের লেবু গাছ শেয়ার করে নেব। তো গল্প করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম সকলে মিলে। আর এই যে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিনের তরকারি করেছি আর ভাত হয়েছে। আমরা রাত্রিতে ভাত খেতেই পছন্দ করি, তো খুব বেশি না, একদম অল্প পরিমাণেই খাওয়া দাওয়া হয় রাত্রিবেলা। আর এই যে ডিশে একটা তরকারি তুলে নিচ্ছি, এটা বড় ছেলে খাবে, তো ভীষণ গরম, ঠান্ডা হওয়ার জন্য ডিশে তুলে রাখা হলো। এখন ঘরে চলে এসেছি, আর এই যে জলের মগগুলো দেখেছো সব ভরতে হবে, কারণ রাত্রিতে যে যার ঘরে নিয়ে গিয়ে রাখবে ঘুমানোর সময়। আর এই যে দাদাভাই লিচু কিনে এনেছে, তো এখন একটা লিচু খেয়ে নিই, অলরেডি অনেক লিচু খেয়েছি।